হ্যালো ভিউয়ার্স, আপনারা যারা সরকারিভাবে ফ্রিতে ফ্রিল্যান্সিং প্রশিক্ষণ নিতে চান এবং সার্টিফিকেট নিতে চান, আপনাদের জন্য আজকের এই ভিডিওটি। তো আপনারা অনেকে হয়তো জানেন যে কিছুদিন আগে মাত্র 16টি জেলা থেকে ফ্রিল্যান্সিং প্রশিক্ষণের জন্য আবেদন করার সুযোগ করে দিয়েছিল সরকার। এখন কিন্তু তারা বাকি যে 48টি জেলা ছিল ওই জেলা থেকে ফ্রিল্যান্সিং প্রশিক্ষণ দেওয়ার আবেদন তারা চালু করে দিয়েছে। তো আপনারা যারা এই যে 48 জেলার মধ্যে রয়েছেন, আপনারা চাইলে এই 48 জেলা থেকে ফ্রিতে ফ্রিল্যান্সিং প্রশিক্ষণের জন্য আবেদন করতে পারবেন। তো কীভাবে আপনি আবেদন করবেন এবং আবেদন করার কী যোগ্যতা থাকতে হবে সব কিছু আজকের এই ভিডিও থেকে জানতে পারবেন। তো এই জেলাতে আপনাদের যাদের বাসা রয়েছে বা আপনাদের যাদের জেলা, এই জেলাগুলো থেকে আপনারা কিন্তু ফ্রিতে ফ্রিল্যান্সিং প্রশিক্ষণের জন্য আবেদন করতে পারবেন এবং ফ্রিল্যান্সিং প্রশিক্ষণ ফ্রিতে নিতে পারবেন এবং সাথে কিন্তু আপনার সার্টিফিকেটও পাবেন। এবং প্রতিদিন কিন্তু এখানে দেখেন প্রতিদিন আপনাদেরকে 200 টাকা করে ভাতা দেওয়া হবে। তাছাড়া এখানে দেখেন প্রশিক্ষণ কত ঘন্টায় 2025 সালের 1 জানুয়ারি থেকে 31 মার্চ পর্যন্ত 3 মাস মেয়াদি এখানে 600 ঘন্টা প্রশিক্ষণ দেওয়া হবে। হ্যাঁ, তো এখানে যারা আপনারা আবেদন করবেন, আবেদন করার পর এখান থেকে কিন্তু জানুয়ারি 1 তারিখ 25 সালে জানুয়ারি 1 তারিখ থেকে ক্লাস শুরু হয়ে যাবে। আর এই ক্লাস চলবে 3 মাস ব্যাপী, মানে 600 ঘন্টা, এবং প্রতিদিন আপনাদেরকে 200 টাকা করে ভাতা দেওয়া হবে। এখন কথা হচ্ছে কারা কারা এখানে আবেদন করতে পারবেন। তো ফ্রিল্যান্সিং প্রশিক্ষণে ভর্তির জন্য 48টি জেলার হতে 18 হতে 35 বছর বয়সী কমপক্ষে HSA বা সমমান পরীক্ষা উত্তীর্ণ শিক্ষার্থী, কর্মপ্রত্যাশী যুব নারী আবেদন করতে পারবেন। অনলাইনে আবেদন করতে হবে। এখানে কিন্তু আপনাদেরকে অবশ্যই আপনাদের বয়স 18+ হতে হবে এবং 35 বছরের নিচে হতে হবে, এবং অবশ্যই আপনাদেরকে ইন্টারমিডিয়েট উত্তীর্ণ হতে হবে অথবা অনার্স কমপ্লিট, মানে ইন্টারমিডিয়েটের উপরে থাকতে হবে আপনার যোগ্যতা। তারপর হচ্ছে আবেদনের শেষ তারিখ, এখান থেকে আমরা 24 ডিসেম্বর আবেদনের শেষ তারিখ। 24 ডিসেম্বরের মধ্যে আপনারা যারা আবেদন করতে চান ফ্রিল্যান্সিং প্রশিক্ষণের জন্য 24 ডিসেম্বরের মধ্যে কিন্তু আপনাদেরকে আবেদনটা করতে হবে। তারপর হচ্ছে প্রশিক্ষণ ভাতা কত করে। প্রশিক্ষণার্থীরা দৈনিক 200 টাকা হারে যাতায়াত ভাড়া পাবেন। এর সঙ্গে সকালের নাস্তা, দুপুরের খাবার, বিকেলের নাস্তা পাবেন। প্রশিক্ষণ শেষে পরীক্ষায় উত্তীর্ণ প্রশিক্ষণার্থী সনদ পাবেন এবং প্রশিক্ষণে অংশগ্রহণের জন্য কোনো ফি প্রয়োজন হবে না। এখানে তারা বলতেছে আপনার যখন প্রশিক্ষণ কমপ্লিট হয়ে যাবে তখন আপনাকে একটি সনদ বা সার্টিফিকেট দেওয়া হবে এবং এই প্রশিক্ষণের জন্য কোনো টাকা পয়সা লাগবে না। তারপর হচ্ছে যে বৈধ আবেদনকারীদের লিখিত পরীক্ষা আগামী 28 ডিসেম্বর অনুষ্ঠিত হবে। তো আপনারা যারা এখান থেকে আবেদন করবেন আপনাদের পরীক্ষা শুরু হবে 28 ডিসেম্বর এবং লিখিত পরীক্ষার স্থান ও সময়সূচি SMS এর মাধ্যমে শিক্ষার্থীকে জানানো হবে এবং আপনারা কোন জায়গায় গিয়ে পরীক্ষা দিবেন এবং কয়টার সময় পরীক্ষা দিতে হবে এগুলো কিন্তু আপনার নাম্বারে তারা SMS এর মাধ্যমে জানিয়ে দেওয়া হবে। তারপর লিখিত পরীক্ষা উত্তীর্ণ প্রার্থীদের মৌখিক পরীক্ষা 29 ডিসেম্বর এবং আপনি পরীক্ষা দিবেন 28 তারিখ এবং 29 তারিখ আপনাদেরকে মৌখিক পরীক্ষা দিতে হবে। তারপর রেজাল্ট দেওয়া হবে 30 ডিসেম্বর, মানে 30 ডিসেম্বর আপনাদেরকে জানানো হবে যে কারা কারা উত্তীর্ণ হয়েছেন এই প্রশিক্ষণের জন্য। তো এরপর হচ্ছে যে আপনি কীভাবে এখান থেকে আবেদন করবেন। তো প্রথমে তো অবশ্যই আপনাদেরকে আবেদন করতে হবে, আর আবেদনের জন্য কোনো টাকা পয়সা লাগবে না। তো যারা আমার এই ভিডিওটা দেখবেন সকলেই এখান থেকে আবেদনটা করে নেবেন। তো আবেদন এটার মধ্যে একটা ক্লিক করবেন, আর এই লিঙ্কটা আমার এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে এবং প্রথম কমেন্টে দিয়ে রাখবো। আপনারা কী করবেন, ওই লিঙ্কের মধ্যে ক্লিক করে সরাসরি আপনাদেরকে এই আবেদন ফর্মে নিয়ে আসবেন। তো এইখানে দেখেন ইউর নেম, এখানে অবশ্যই আপনার এনআইডি কার্ডের নাম সাথে নাম মিল লেখে আপনার নামটা দেবেন, মানে আপনার এনআইডি কার্ডের যে নামটা রয়েছে ওই নামটা এখানে বসিয়ে দেবেন। তারপর হচ্ছে এখানে আপনি একটি মোবাইল নাম্বার দিবেন। তারপরে এখানে আপনার বিভাগ, তারপরে এখানে কোয়ালিফিকেশন সিলেক্ট করবেন, আপনার যোগ্যতা কত এটা এখান থেকে সিলেক্ট করে নেবেন। তো এখান থেকে আপনার যোগ্যতা এখান থেকে সিলেক্ট করে নেবেন। তারপর হচ্ছে পাসিং ইয়ার, আপনি কত সালে পাস করছেন এটা সিলেক্ট করবেন। তারপর হচ্ছে কম্পিউটার লিটারেসি, মানে আপনার কম্পিউটার বিষয়ে দক্ষতা কীরকম, এখান থেকে বেসিক, মিডিয়াম, এক্সপার্ট, মানে আপনার যেরকম দক্ষতা এরকম এখান থেকে সিলেক্ট করবেন। তারপর হচ্ছে এখান থেকে আপনার একটি ইমেল অ্যাড্রেস দিবেন। তারপর হচ্ছে এখানে ফুল অ্যাড্রেস, আপনার এনআইডি কার্ডের পিছনে যে নাম্বার অ্যাড্রেসটা রয়েছে ওই অ্যাড্রেসটা এখানে বসিয়ে দেবেন। তারপর এখানে ডিস্ট্রিক্ট এটা সিলেক্ট করবেন। তারপর এখানে আপনার জিপিএ কত, আপনার রেজাল্ট কত এখানে আপনি এটা লিখে দেবেন।
তারপর এখানে আপনার এজ, ধরেন আমার এজ হচ্ছে 24+, এটা আমি লিখে দিলাম। তারপর হচ্ছে আপনার কি পার্সোনাল কম্পিউটার আছে, যদি থাকে তাহলে ইয়েস করে দেবেন। তারপর হচ্ছে এখান থেকে এটার মধ্যে একটা ক্লিক করবেন। তারপর এখানে তারা বলতেছে 3 মাস ব্যাপী সপ্তাহে 6 দিনে প্রতিদিন 8 ঘন্টা করে ক্লাস করতে পারবেন কি না, এটা আপনাদেরকে প্রশ্ন করা হচ্ছে। এখান থেকে অবশ্যই ইয়েস করে দেবেন। তারপর হচ্ছে যে চুজ ফাইল, তো চুজ ফাইলের মধ্যে আপনারা কি করবেন, আপনাদের একটি পাসপোর্ট সাইজের পিকচার এখানে আপলোড করতে হবে। অবশ্যই আপনার পিকচার সাইজটা হবে 300 পিক্সেল ইন্টু 320 পিক্সেল, এই রেজুলেশনে আপনার পিকচারটি হতে হবে। তারপর এখান থেকে চয়েস ফাইলে ক্লিক করে আপনার সরাসরি গ্যালারিতে নিয়ে যাবে, ওইখান থেকে আপনার পিকচারটা চয়েস করে নেবেন, সিলেক্ট করে নেবেন। তারপর এখান থেকে অ্যাপ্লাই এটার মধ্যে ক্লিক করলে আপনার আবেদনটি সফলভাবে সাবমিট হয়ে যাবে। তো তারপর আপনাদেরকে মেসেজের মাধ্যমে জানানো হবে যে কোন জায়গায় গিয়ে পরীক্ষা দিতে হবে এবং কোন জায়গায় কয়টার সময় প্রশিক্ষণ নিতে হবে, সব কিছু আপনাদেরকে মেসেজের মাধ্যমে জানিয়ে দেওয়া হবে। তো এই ছিল আজকের ভিডিও। কারো কোনো প্রশ্ন থাকলে অবশ্যই আমাকে কমেন্টস করে পারেন, এবং যাদের বেশি প্রয়োজন আমার সাথে যোগাযোগ করা অবশ্যই টেলিগ্রামে আমাকে নক করবেন।